হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। কালকে প্রি ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে খাদানের, এবং তারপর থেকেই নাকি ওপার বাংলায় উঠছে যে সালার এবং কেজিএফ এর সস্তা কপি। এবং এই যে ওপার বাংলায় রটছে, এটা আমি কিভাবে জানতে পারলাম? আমি জানতে পারলাম আমাদের এখানকার ইউটিউবারদের ভিডিও দেখে, বা বেশ কিছু ভিডিওর ভেতর না ঢুকে তাদের থাম্বনেল দেখে। বাট প্রথম যখন আমার কাছে বিষয়টা জানা ছিল না, তো আমি তখন কিন্তু ভেবেছিলাম যে আমাদের ইউটিউবাররা এরকম বলছে দেবদার ছবিটাকে প্রি ট্রেলার দেখে, যে খাদান সস্তা কপি কেজিএফ বা সালারের। অ্যাকচুয়ালিতে আমি যদি ভিডিওটার ভেতর না ঢুকে দেখতাম যে তারা কি বলতে চাইছে, তারা রিপ্লাই দিতে চাইছে, তারা কাউন্টার করতে চাইছে, তাদের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি, আমি যদি ভিডিওটা ক্লিক করে না ঢুকে দেখতাম, তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। আমি ওপর থেকে জাজ করে নিতাম যে আমাদের অরিত্রদা, আমাদের রূপমদা, আমাদের সাগরনীল, আমাদের মহারাজ, আমাদের পৌশালীদি, আমাদের প্রিন্সদা, শিল্পেন্দুদা, এনারা বা অভ্রদা, এনারা বোধহয় প্রি ট্রেলার দেখেই খাদানকে কেজিএফ বা সালারের সস্তা কপি বলছে। এখন আমি তো না হয় ঢুকে দেখে আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো যে এনারা কি বলতে অ্যাকচুয়ালি চাইছেন, রিপ্লাই দিচ্ছেন। বাট ইউটিউব কাজ করে কিভাবে? 100 জনের কাছে পাঠাবে, 1000 জনের কাছে পাঠাবে, 1000 জনের মধ্যে 200 জন দেখলে আরো মারাত্মকভাবে লোকের কাছে ইমপ্রেশন পাঠানো হবে, তার থেকে ভিউস আসবে। 100 জনের মধ্যে থেকে যদি 10 জন দেখে তাহলে 200 জন হবে, 200 থেকে 300 হবে, যদি 30 জন দেখে তাহলে 400 জনের কাছে পাঠানো হবে, 400 জনের মধ্যে 40 জন দেখলে 500 জনের কাছে পাঠানো হবে। এইভাবে তো ইউটিউব অ্যালগরিদম ওয়ার্ক করে। তার মানে কি, 10% লোককে দেখতে হবে, বা 10% লোক দেখলে সেটার মারাত্মকভাবে ইমপ্রেশন যাবে, যেটা আমি বললাম। মানে 10% হচ্ছে খুব ভালো, 10-এর চেয়েও কম পার্সেন্টেজের কিন্তু লোক দেখে, বা 10 মানে খুব ভালো। আমি 10টা ধরেই চলছি, 90% লোক তো দেখলো না। তো এই যে 90% লোক, যারা আমি প্রথমে যেভাবে ভেবেছিলাম যে অরিত্রদা এটা কি বলছে বা রূপম দা এটা কি বলছে, সস্তা কপি বলে দিচ্ছে আমাদের এখানকার ইউটিউবার, তো প্রচুর লোক কিন্তু এমন রয়েছে যারা ভিডিওর ভেতর ঢুকে কিন্তু বিষয়টা বুঝবে না যে এনারা কি বলতে চেয়েছেন, এনারা কি কাউন্টার করছেন না রিপ্লাই দিচ্ছেন। মেজরিটি অফ পাবলিকে যে 90% যারা খুলে দেখবেই না, তারা কিন্তু ধরে নেবে যে সস্তা কপি তার মানে অরিত্র বা রূপমরা বা শিল্পেন্দুরা বলল, তার মানে প্রি ট্রেলার দেখে এদের চ্যানেল থেকে এরকম থাম্বনেইল এরা যখন বলছে, ও তার মানে খাদান তো সস্তা কপি সালার আর কেজিএফ এর। এবং এ ধরনের কমেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে। আমি বিভিন্ন ফ্যান পেজ অন্যান্য স্টারে তারা শুরু করে দিয়েছে, ইন্ডিয়া থেকে আমি বলছি। তো এটাই হচ্ছে মুশকিল। সুতরাং এর সলিউশন কি ছিল? এর সলিউশন হচ্ছে, যদি ওপার বাংলায় নেগেটিভিটি শুরু হয়েও থাকে আমাদের ভারতবর্ষের এই খাদান ছবির প্রি ট্রেলার দেখে, তো সেটাকে ইগনোর করে যাওয়া। দেখো, ওদের ওখানে তো অ্যান্টি ইন্ডিয়া এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে। খেলতে হলে ভাই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো, কেন পাকিস্তান, কেনিয়া এনাদের সঙ্গে খেলতে যাবো? তো আমি ভাই এই এথিক্সে বিলিভ করি। বাংলাদেশের ওখানে কি মিডিয়া কি বলছে, তাদের স্ট্যান্ডার্ড আমরা প্রত্যেকে জানি কম বেশি। তো আমার দরকার নেই তো তারা কি বললো সেটা নিয়ে চর্চা করতে বসে পড়া, মানে কন্টেন্টের খাতিরে, এনক্যাশমেন্টের খাতিরে আমি কিন্তু কিছু মানুষকে, আমার এপার বাংলাকেও ডিমোটিভেট করে দিলাম, বা তাদের কাছেও কিন্তু খাদান ছবিটার ইমেজ আমি খারাপ করছি। কারণ থাম্বনেলটাও আমরা সেভাবে দিচ্ছি যাতে লোকে একটুখানি পাজল হয়ে আমার ভিডিওটা দেখতে ঢোকে। বাট সবাই তো ঢুকছে না, কেউ কেউ তো থাম্বনেলটা দেখেই জাজ করে নিচ্ছে খাদানকে, সেটা এপার বাংলাতে হচ্ছে। তাহলে ভুলটা কাদের হচ্ছে? আমাদের এখানকার কন্টেন্ট ক্রিয়েটারদেরই। তাদের পাত্তা দেওয়া উচিত হয়নি। তারা পাত্তা দিতে গিয়ে, ভিডিও করতে গিয়ে, বিষয়টা এনক্যাশ করতে গিয়ে, আর্ন করতে গিয়ে আমি যদি বলি, তাহলে তারা যেভাবে থাম্বনেল বা যেভাবে বানাচ্ছে, তো তাতে করে কিন্তু আমাদের এখানকার পাবলিকও কিন্তু অনেকে রেডি রয়েছে নেগেটিভিটি নিয়ে নেওয়ার জন্য, নেগেটিভিটি করার জন্য, কোনো কিছু থেকে খুঁত খুঁজে বার করার জন্য। তো তারা কিন্তু এই থাম্বনেল দেখেই জাজ করে ফেলছে ছবিটাকে। তাই বেটার ছিল, বাংলাদেশ কি বলছে, বাংলাদেশে তো ওদের অবধি সীমিত, তো সেটা বাংলাদেশেই থাকুক। আমরা রিপ্লাই দেওয়ার সেই জিনিসটা নিয়ে ভিডিও যদি না করি বা না করতাম, তাহলে আমাদের এখানকার অডিয়েন্সরা অ্যাটলিস্ট জানতো না। যেভাবে আমি অন্তত এনাদের থেকে জেনেছি, বাংলাদেশের মিডিয়া কাউকে আমার ফলো করা নেই, আমি সাবস্ক্রাইব করিনি, আমি কোনো রিভিউয়ার্সকে সেইভাবে দেখি না, ওই দেশের কাউকে আমি চিনি না, আমি ফলো করি না, আমার জানা নেই কে কি বলছে না বলছে। এবং আমি ডেফিনেটলি, তো মানে এখানে ডেফিনেট আমি বলতে পারি একদম সিওরিটি দিয়ে যে আমার মতন প্রচুর দর্শক রয়েছে যারা আদৌ বিষয়টা জানেই না। এই আমাদের তরফে আমাদের দেশের রিভিউয়ার্সরা
নামি দামি তারা এটা নিয়ে ভিডিও করলো বলে, এটা নিয়ে ভিডিও হচ্ছে বলে আমাদের দেশের কিন্তু অডিয়েন্স জানতে পারলো যে এরকম ভাবেও বাংলাদেশে প্রি ট্রেলার নিয়ে খাদানের আলোচনা হচ্ছে বা নেগেটিভিটি হচ্ছে বা রিমেক বলা হচ্ছে। তার আগে তাদের কোনো বেসিক আইডিয়াও ছিল না যে এই টাইপের বাংলাদেশে কিছু হচ্ছে। এরকম অডিয়েন্স ভরে ভরে পেয়ে যাবে যারা বাংলাদেশের কিছু জানেই না, কি মিডিয়া রয়েছে, কি ফলো করা বা কিছু, যারা পুরোপুরি আমার মতন। তো তাদের মধ্যে থেকে সবাই ঢুকে তো দেখবে না ভিডিওতে, অনেকে তো ওই থাম্বনেল দেখেই জাজ করে ফেলবে। আর পশ্চিমবঙ্গে এই মেন্টালিটি প্রচুর পরিমাণে রয়েছে। বাংলাদেশ তো তাও নয় নিজেদের হিরোদের প্রতি সাপোর্ট দেখাচ্ছে, আমরা তো সেটাও নই, পশ্চিমবাংলার অডিয়েন্স তো সেটাও নই। সেটাও যদি হতো তাহলে তো বাঁচতাম। তো এইখানে বেটার এটা নিয়ে ভিডিও না হলে ভালো হতো। বাংলাদেশ কি বলছে তাতে কিছু যায় আসবে না, বাংলাদেশের তো এই ছবিটা যাচ্ছে না। আর বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশে খোদ ওখানকার মেগাস্টার সুপারস্টার শাকিব খান, তার ছবি পাইরেটেড ভার্সন অ্যাভেলেবেল ইউটিউবে, কিভাবে লস হলো। তো বাংলাদেশ কি বলছে কি যায় আসে, ওরা যদি সচেতন হতো তাহলে এইভাবে পাইরেটেড ভার্সন দেখছেই বা কেন? আর পাইরেসি যে ভার্সনগুলো কিভাবে আপলোড হচ্ছে ইউটিউবে, নিয়মিতভাবে রোজ ইউটিউবে আপলোড হচ্ছে, কিভাবে হচ্ছে? তো ওরা কি বললো তাতে কিছু যায় আসে না। এই সমস্ত অ্যান্টি ইন্ডিয়া এই সমস্ত জিনিসপত্র তো রয়েছেই, সেন্টিমেন্ট রয়েছে। বাট আমি মনে হয় আমি ভারতীয় হিসেবে উদার, আমি আননেসেসারি নেগেটিভিটি করতে জানি না। ভালো লাগলে ভালোই বলেছি, দরদের সময় বা তুফানের সময় যেটা যেমন মনে হয়েছে বলেছি। আমি করতে পারবো না, আমার ভারতবর্ষ মহান, আমার ভারতবর্ষ আমাকে এই শিক্ষা দেয় না, আমার হিন্দু ধর্ম আমাকে এই শিক্ষা দেয় না। বেসিক তো হিন্দু মুসলিম সেন্টিমেন্ট ভারত বাংলাদেশ মানে। তো আমার হিন্দু ধর্ম বা আমার ভারতবর্ষ আমাকে এই শিক্ষা দেয়নি যে আমার ভালো লাগলেও নেগেটিভিটি করতে হবে। আমার যদি কালকে গিয়েও সাকিব খানের কোনো একটা কাজ ভালো লাগে, আমি অবশ্যই পজিটিভিটি করব, নেগেটিভিটি করব না। তো আমার কিছু যায় আসে না ওপার বাংলায় আমার দেবদাকে নিয়ে কি বললো বা আমার জিদ্দাকে নিয়ে কে কি বললো। আর সাকিব খানের তুফান দরদ নিয়ে কথা বলেছি কারণ এখানে আমাদের এসকে মুভিজ এবং এসবিএফ জড়িত ছিল। তো সেটা আমার দেশেরই কোথাও না কোথাও ইনভলভমেন্ট, আমার দেশের ব্যাপার স্যাপার, আমার দেশীয় ছবি আমি বলতে পারি। দরদকে তো প্যান ইন্ডিয়া বলাই হয়েছে, বলে প্রচার করা হয়েছে। তো আমার মনে হয় এতে কান দেওয়ার দরকার নেই। আর যদি বাংলাদেশের কারোর খুব ইচ্ছা থাকে কেমন কালার গ্রেডিং কেন হলো, এরকম কালার গ্রেডিং কেন, তাহলে আমি তোমাদেরকে বলি যে কালার গ্রেডিং পূর্বে এরকম প্রচুর ছবি 1980 1970 পুরনো হলিউডের ছবি সব জায়গায় হয়েছে। সেক্ষেত্রে সবাই সবার ডুপ্লিকেট, কেজিএফ সালারও ডুপ্লিকেট। অ্যান্ড এখানকার যে পরিবেশ, যে ক্লাইমেট বা যেরকম দূষণ বা যেরকম কয়লার খনি এরিয়া, এটা আমার বাড়ির পাশে শুটিং হয়েছে, বাড়ি থেকে কিছু কিলোমিটার দূরে। আমি দুর্গাপুরের ছেলে, কিছু কিলোমিটার দূরে শুটিং হয়েছে। তো এখানে শুটিং করলে সেই ছবিগুলো কিন্তু বরাবরই আজ থেকে 40 বছর আগে থেকেও এইভাবেই কালার প্যালেটে কিন্তু ডিজাইন করা হয়। তো খাদানকে ডুপ্লিকেট কারোর করতে হয়নি, এইটা এইভাবেই ডিজাইন 40-50 বছর ধরে চলে আসছে। যে ওই সেটে যদি ওইভাবে যদি কোনো খাদান কয়লার জায়গায় যদি শুটিং হয় তাহলে এইভাবেই কালার প্যালেটে বলি বা এইভাবেই কালার গ্রেডিং হয়। যবে থেকে কালার ছবি আসছে যে কোনো জায়গায়, হলিউড হোক বলিউড হোক বা এপার বাংলা ঢাকা যেখানেই হোক না কেন, ওই রিজিওনাল জায়গায় যদি শুটিং হচ্ছে তো সেই জায়গার জন্য বেস্ট কালার গ্রেডিং এটাই। যদি অ্যাকসেন্টের কথা বলো সেটাও আমার সঙ্গে কথা বলো, আমি জানি যে অ্যাকসেন্টে কথা বলছে সেটা অ্যাকচুয়ালি ঠিক না ভুল। আর বাদবাকি সমস্ত কিছুই কোথাও না কোথাও থেকে ঝাড়া, কেউ নতুন নয়, কেউ ফ্রেশ নয়, ঠিক আছে? তো এখান থেকে নতুন কিছু বলার আর নেই, কোথাও থেকে কেউ ডুপ্লিকেট করছে না। যুক্তিগত কাউন্টার করতে হলে করো, যেটা দেবেন ট্রোল দেব হেটার স্পেস থেকে দিয়েছে যে সবাই ডুপ্লিকেট ডুপ্লিকেট বলছে, কিন্তু কেউ নিউটনের সূত্রের কথা কিন্তু মনে করছে না, যেটা দিয়ে শেষে আর কি উল্লেখ করেছে দেবদার একটা ডায়লগ, তো সেটা কেউ বলছে না। তো ট্রোল করতে হয় শিক্ষিতের মতন কথা বলো। আর তোমরা যেভাবে নেগেটিভিটি করছো বা যে ধরনের কথায় কথায় আমাদের এপার বাংলা ওপার বাংলা সব জায়গায় এই যে রিমেক ডুপ্লিকেট কথাটা যেভাবে হচ্ছে না, কোন দিন কেউ খাবার খেলে বা সিনেমাতে সিগারেট বা বিড়ি নিয়ে তো কথা উঠেছে, সেটা আমি ছেড়ে দিচ্ছি, সিগারেট খেলে ভাত খেলে কোন দিন তোমরা বলবে রিমেক? আরে ভাত তো মানুষ খায়, সবাই তো হাতে করে তুলেই খায়, এটা রিমেক করার কি আছে? তো যেরকম চারিদিকে আবহাওয়া, ভারত বলি বাংলাদেশ বলি পশ্চিমবাংলা বলি, তাতে কোনদিন কেউ হিরো যদি ভাত খায় বা মদ খাচ্ছে গ্লাসে করে এভাবে নিয়ে বা সিগারেট একটা এভাবে খাচ্ছে বা এভাবে খাচ্ছে, তো বলবে যে এটা রিমেক। আরে ভাই ভাত তো মানুষ এভাবেই খায়, ভাত তো মানুষ খায়, ভাত তো মানুষ ছোঁড়াছুড়ি করে না। তো ভাত খেলেও তোমরা একদিন রিমেক বলে দেবে, যা হাল।